আজকে এমএস ওয়ার্ডের একটি টিপসের কথা বলবো, একটি অপশনের কথা বলবো যা হয়তো অনেকেরই অজানা থাকতে পারে। তো আমাদের চোখের সামনে এই অপশনটি থাকে, তো আমরা অনেকেই হয়তো এই অপশনটি খেয়াল নাও করে থাকতে পারি। তো এই অপশনটি হলো, আমরা যখনই কোনো এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি আমাদের কাজের জন্য, তখন কিন্তু আমরা এখানে দেখব উপরের দিকে কিছু অপশন থাকে। একটা বারের এই উপরের সবচেয়ে উপরের মধ্যে একটি অপশন থাকে। এই যে দেখুন, এখান থেকে আমরা ক্লিক করলে, মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো লেখা সেভ এসে পড়ে। এখানে ক্লিক করলে সেভ হয়ে যায়। তারপর আমরা এখান থেকে যে কোনো লেখা যখনই আনডু করতে যাব, আমরা যখনই কোনো লেখা এখানে লিখব, ধরুন আমি এই লেখাটা লিখলাম, বাংলা লেখাটা লিখলাম, এখন আমি এই লেখাটা লিখতে চাচ্ছি না, এটা ফিরে আবার জায়গায় যেতে চাচ্ছি, তখন আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু আন্ডু হয়ে যাচ্ছে লেখাগুলো। আমরা কোন কোন জায়গাগুলো লিখেছি বা আন্ডু হতে থাকলো। আবার যদি আমরা রিডু করতে চাই, আবার ফিরে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করলে রিডু হিসেবে এসে পড়লো। তো এই তিনটা অপশন ডিফল্টভাবে থাকেই। আমরা চাইলে আরও অনেক ধরনের অপশন এখানে সেট করতে পারি। তার জন্য এখানে দেখুন একটি এরোর একটি চিহ্ন আছে। এই এরো এই চিহ্নতে যখন আমরা ক্লিক করব, এখানে দেখুন আরও অনেক ধরনের অপশন এসে পড়লো। এখান থেকে আমরা যদি চাই এই অপশনগুলো থেকে আমরা সেট করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, ধরুন এখানে কুইক প্রিন্ট, এটাতে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু কুইক প্রিন্টের এই অপশনটা এখানে এসে পড়লো। প্রিন্টের অপশনটা এখানে পেয়ে ফেললাম। তারপরে আমরা যদি চাই এখান থেকে ড্র টেবিল, এটাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা একটা টেবিলের জন্য ফাংশনে যেতে হলো না। এখানে আমরা টেবিলে ইনসার্টে যে টেবিলে যেতে হলো না, আমরা কিন্তু এখান থেকে টেবিলের অপশনটি পেয়ে ফেললাম। এখানে ড্র টেবিল শর্টকাটে আমরা এখান থেকে টেবিলও তৈরি করতে পারলাম। এই অপশনটা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা যদি চাই এখান থেকে আমরা এই অপশনটি রাখবো না, বাটটি এখান থেকে নিচে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে শো বেলো দ্য রিবন, এটাতে ক্লিক করলে কিন্তু এটা নিচে এসে পড়লো, উপর থেকে নিচে এসে পড়বে। অনেক সময় দেখা যায় মানুষ ভুলে এখানে ক্লিক করে ফেলে, নিচে এসে পড়ে, তারপর উপরে খুঁজে পায় না। তো এই অপশনটির মাধ্যমে কিন্তু আমরা এটা নিচে উপরে এসে পড়ে, এই অপশনটির মাধ্যমে আমরা নিচে এবং উপরে আনতে পারবো এই অপশনটি। তারপর যে অপশনটি আছে এটা আমি বলবো, এটা হলো মোর কমেন্টস। এই অপশনটিতে যখন আমরা যাব, এই অপশনটিতে যাওয়ার পর অপশন আছে এমএস ওয়ার্ডের, এই অপশনগুলো এখানে সিরিয়ালে এসে পড়লো। তো আমরা এখান থেকে যদি চাই যে আমাদের এই উপরের বারের মধ্যে আরও অপশন যোগ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ধরুন এখানে পেজ সেটআপটি সেট করব, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কিন্তু এই পেজ সেটআপটি এই সিরিয়ালে এসে পড়লো। আমাদের যে উপরের বারটি আছে, বারের মধ্যে যে অপশনগুলো, এটার মধ্যে এটাও সেট হয়ে গেল। তা আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু পেজ সেটআপ যে অপশনটি আছে, এখন আমাদের পেজ সেটআপে অন্য জায়গার মাধ্যমে, ফাইলের মাধ্যমে বা এখানে সাইডের মধ্যে ডাবল ক্লিকের মাধ্যমে আমাদের পেজ সেটআপ আনতে হলো না। আমরা কিন্তু এখানে এক ক্লিকের মাধ্যমে পেজ সেটআপটা নিয়ে আসতে পারলাম, কোনো জায়গায় যেতে হলো না। এখানে আমরা মাউস দিয়ে একটা ক্লিক করলাম, এখান থেকে পেজ সেটআপটি এসে পড়লো। তারপরে এইভাবে করে আমরা যদি আবার মোর কমেন্টসে যাই, এখান থেকে আমরা যে কোনো ধরনের, এখান থেকে কার্ড, কপি, যে ধরনের অপশনটি চাই, কপিতে যখন আমরা ডাবল ক্লিক করব, কপিটাও এখানে এসে পড়লো। তারপরে আমরা অ্যাড টেবিল, এটাতে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, অ্যাড টেবিলও এখানে এসে পড়লো। তারপর আমরা যদি ফন্ট কালার আনতে চাই, ফন্ট কালারে ডাবল ক্লিক করলে এটা এসে পড়বে। তো এইভাবে করে আমাদের যত ধরনের অপশন আছে এগুলো কিন্তু এখানে আমরা সেট করে নিয়ে আসতে পারি। তারপর নিয়ে আসার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। আবার যদি আমাদের প্রয়োজন না পড়ে, এগুলো যদি আমরা উঠিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আবার আমরা এখানে এরো চিহ্নতে যাব, তারপর মোর কমেন্টসে যাব। কমেন্টসে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব যেটা আমরা সরাতে চাই। ক্লিক করার পর এখানে দেখুন রিমুভে ক্লিক করলে কিন্তু এগুলি আবার সরে যাবে, এগুলি রিমুভ হয়ে যাবে। এখানে আবার রিমুভ করে দেব, যেটা আমাদের সরাতে চাই সেটার উপরে ক্লিক রেখে এখানে রিমুভ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে, যে রিমুভ হয়ে গেল। এভাবে করে আমাদের এই উপরের বারটিতে এই বিভিন্ন অপশন সেট করতে পারি। আমরা সহজে এখান থেকে আমাদের এই অপশনগুলোতে যেতে পারবো। আশা করি যাদের এই অপশন সম্পর্কে, এই টিপসটি সম্পর্কে জানা ছিল না, তারা জানার মাধ্যমে উপকৃত হলেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।